নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের ওকালতি পার্ট 2। সাথে থাকো আর শুনতে থাকো। গোপালের গ্রামের হরেনের এক আত্মীয় মামলা মোকদ্দমায় পড়ে ভয়ানক বিপদে আছে। তাই হরেন তার আত্মীয়কে সঙ্গে করে গোপালের বাড়িতে এসেছে মুশকিল আসানের জন্যে। যেহেতু গোপাল তখন মামলা মোকদ্দমা নিয়ে আদালতে যাতায়াত করত, সাথে গোপালের তীক্ষ্ণ বুদ্ধির জন্য অনেকেই আসতো গোপালের কাছে মুশকিল আসানের জন্য। এরপর হরেন গোপালকে ডাকতে থাকে। ও গোপাল দাদা, বাড়িতে আছো নাকি? একটু বাইরে এসো। ভর দুপুর বেলা গোপাল তখন ভাত খাচ্ছিল। কে? হরেন নাকি? দাঁড়াও, আসছি। ঝটপট দুপুরের খাওয়া শেষ করে গোপাল হরেনের সাথে দেখা করে। বলো হরেন, কি সমস্যা? গোপাল দাদা, আমার এই ভাই অনেক দূর থেকে এসেছে। ও মামলা মোকদ্দমায় জড়িয়ে বিপদে আছে। তুমি ওর কাছে শোনো। এরপর গোপাল হরেনের ভাইয়ের মুখে সব শুনে তাকে বললে, এ তো কোনো সমস্যাই না। এমন প্যাচ কষব যে আসামি পক্ষের উকিল চোখে অন্ধকার দেখবে। তুমি নিশ্চিন্তে থাকো, ধরে নাও এই মামলা ডিসমিস হয়ে গেছে। গোপালের মুখে এমন কথা শুনে হরেনের ভাইয়ের আত্মায় জল আসে। হরেনের ভাইয়ের অপরাধ, সে একজন খুনে আসামি, লোক দিয়ে খুন করিয়েছে। এরপর গোপাল তাদের সাথে বেরিয়ে পড়ে আদালতের উদ্দেশ্যে। আদালতে মামলা চলতে থাকে। বিরোধী পক্ষেরও উকিল রয়েছে, কিন্তু তার তেমন ধার বা ভার নেই। এদিকে হরেনের ভাই শুধু গোপালের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, কিন্তু হাকিমের সামনে মিউ মিউ করে। ফলে তারা মামলায় হেরে যায়। গোপাল আগে থেকেই বুঝতে পেরেছিল সম্পূর্ণ দোষ হরেনের ভাইয়ের, তার আর নিস্তার নেই। তার পক্ষে সমস্ত সাক্ষ্য প্রমাণিত হয়। তাই হরেনের ভাইয়ের যাবজ্জীবন হয়ে গেল। জেলে বন্দি অবস্থায় হরেনের ভাই গোপালকে বললে, আপনি যে বললেন মামলা ডিসমিস হবেই, তবে যে আমার যাবজ্জীবন হয়ে গেল। গোপাল তখন বুদ্ধি করে বললে, আরে ভাই, উকিলেরও দোষ নাই, আমারও দোষ নাই। দেখো না, রোগী এক রোগ নিয়ে হাসপাতালে যায়, ডাক্তারের চিকিৎসায় ভালো হতে থাকে, তারপর হঠাৎ হার্ট ফেল করে মারা যায়। তার দোষ কি ডাক্তারের? তোমার মামলারও তেমনি হয়েছে। মামলায় আমরা হারিনি। লোকটি গোপালকে বললে, কেমন করে যদি একটু বুঝিয়ে বলেন। গোপাল তখন হরেনের ভাইকে বুঝিয়ে বললে, শোনো, হাকিম রায় দেন 3টে বিষয় দেখে। 1. অবস্থাগত বিবরণমূলকতা, নির্ভর অনুমান। 2. সাক্ষ্য প্রমাণ। এবং 3. স্বীকারোক্তি। তোমার এত সুন্দর চেহারা, সুন্দর গোপ, এত পরিপাটি দেখে হাকিম অনুমান করেছেন ঠিকই যে তুমি নির্দোষ, কিন্তু শুধু অনুমান দিয়ে তো আর রায় হয় না। দ্বিতীয় হলো প্রমাণ। সাক্ষ্য প্রমাণ বলল তোমার খুবসুরত চেহারার আড়ালে একটা খুনির মন আছে। তাই আমি এবং আমাদের উকিল চাপাবাজি করেও উল্টোটা প্রমাণ করতে পারলাম না। আর তোমার পক্ষের মূল আসামির স্বীকারোক্তিও তোমার বিপক্ষে গেল। সে কি মিথ্যা বলতে পারতো না? তাহলেই তুমি খালাস পেতে। কাজটা করালে, কিন্তু এমন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে কি কেউ খুনের মতো বিপজ্জনক কাজ করায়? তোমার একেবারেই সংসার বুদ্ধি নাই। যাক, যাবজ্জীবন মানে তো 14 বছর। 14 বছর পর জেল থেকে বেরিয়ে এসে
এমন লোক দিয়ে এ ধরনের কাজ আর করিও না। বুদ্ধির দোষে তুমি ফেসে গেলে, তাই আমার বুদ্ধি দিয়েও পারলাম না তোমায় বাঁচাতে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।